বাংলার মাটি ইতিহাসে ভরা। প্রতিটি ধ্বংসস্তূপ, প্রতিটি প্রাচীন স্থাপনা যেন আমাদের ইতিহাসের জীবন্ত সাক্ষী। আজ আমরা আপনাকে নিয়ে চলেছি নওগাঁর এক বিস্ময়কর স্থানে, যেখানে পাথর কথা বলে, দেয়ালগুলো বলে শতাব্দী পেরোনো কাহিনী। এটি শুধু একটি মসজিদ নয়, এটি এক ইতিহাস, এক নিঃশব্দ সাক্ষ্য। এটি কুসুম্বা মসজিদ। কুসুম্বা মসজিদ অবস্থিত নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে। মান্দা ব্রিজ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, আত্রাই নদীর পাশ ঘেঁষে। মসজিদের সামনেই আছে এক বিশাল জলাশয়, কুসুম্বা দিঘি। গ্রামের নিস্তব্ধতায় দাঁড়িয়ে থাকা এই ধূসর মসজিদ যেন ইতিহাসের নিঃশব্দ প্রহরী। সময়টা 1558 সাল। আফগান শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের শাসনামল। তাই শাসনকালে সুলাইমান নামের এক ব্যক্তি গড়েন এই পাথরের মসজিদ। হিজরি 966 সালের ফলক আজও সাক্ষ্য দেয় এই নির্মাণের। কালের বিবর্তনে মসজিদটি পরিণত হয় এক ঐতিহাসিক নিদর্শনে। 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয় মসজিদের গম্বুজ। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হাতে ফের জেগে ওঠে এই পাথরের সৌন্দর্য। কুসুম্বা মসজিদ একটি আয়তাকার পাথরের মসজিদ। দৈর্ঘ্য 58 ফুট, প্রস্থ 42 মিটার। 2টি সারিতে 6টি গম্বুজ। 3টি প্রবেশপথ রয়েছে পূর্ব দিকে, আর একটি করে উত্তরে ও দক্ষিণে। সবচেয়ে বিস্ময়কর দিক, মসজিদের প্রায় সমস্ত অংশই পাথরের তৈরি। মেঝে, স্তম্ভ, দেয়াল, এমনকি জালি ও মেহরাব সবই খোদাই করা কালো পাথরের তৈরি। কার্নিশ সামান্য বাঁকানো এবং কোনায় রয়েছে আটকানো বুরুজ। মেহরাবে রয়েছে আঙ্গুর গুচ্ছ ও লতাপাতার শুকনো নকশা। এই শৈলী বাংলার ইট পাথরের মিশ্র ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে। মসজিদের উত্তর পশ্চিম কোণে রয়েছে একটি উঁচু আসন। ইতিহাসবিদদের মতে সেখানেই বসতেন কাজী বা বিচারক। এখান থেকেই চলত শাসন, ন্যায় বিচার ও ধর্মীয় আলোচনা। ভাবুন তো, শত শত বছর আগে এখানে বসে হয়তো এক বিচারকের কণ্ঠে উচ্চারিত হচ্ছে ন্যায় অন্যায়ের কঠিন সিদ্ধান্ত। মসজিদের সামনে 25 একর আয়তনের এক বিশাল দিঘি, যা আরও সৌন্দর্য বাড়িয়ে তোলে। 2017 সালে এর চারপাশে করা হয় বাগান ও আলোকসজ্জা। রাতের কুসুম্বা মসজিদ যেন আরেক রহস্যময় জগৎ। চারপাশে নিস্তব্ধতা, কুয়াশা আর আলোর ঝলকানি। এ যেন এক রূপকথার রাজ্য। আপনি জানেন কি, বাংলাদেশের 5 টাকার নোটে যে মসজিদের ছবি রয়েছে তাই এক কুসুম্বা মসজিদ। শুধু নওগাঁ নয়, সারা দেশ আজ এই মসজিদকে জানে, ভালোবাসে। এটি আমাদের প্রাচীন স্থাপত্যের এক জীবন্ত পরিচয়। বিংশ শতাব্দীর শুরুতে রাজশাহী জেলা পরিষদের ওভারসিয়ার সুরেন্দ্র মোহন চৌধুরী কুসুম্বা গ্রাম আবিষ্কার করেন। এটি একটি প্রাচীন শিলালিপি। এই শিলালিপি এখন সংরক্ষিত বরেন্দ্র জাদুঘরে। এটি শুধু একটি পাথরের ফলক নয়, এটি একটি প্রমাণ্য দলিল, যা বলে দেয় এই স্থাপত্যটি কেবল ধর্মীয় স্থান নয়, এটি এক ঐতিহাসিক দলিল। কুসুম্বা মসজিদ আমাদের শেকড়ের গল্প বলে, সময়কে সাক্ষী রেখে
প্রজন্ম থেকে প্রজন্ম সে বয়ে চলেছে ইতিহাসের বার্তা। আজ আমরা যারা আধুনিক জীবনে বাঁচি, আমাদের উচিত এই ইতিহাসকে জানা, ভালোবাসা ও ভবিষ্যতের জন্য সংরক্ষণ করা। এই মসজিদ শুধু পাথরের খোদাই নয়, এটি বাংলার আত্মার খোদাই। ইতিহাসকে ভালোবাসুন, বাংলাকে ভালোবাসুন। এরকম ঐতিহাসিক স্থাপনের গল্প জানতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।